হ্যালো ভিউয়ার শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি সমান্তরাল পরবর্তী আকর্ষণ 16 নম্বর অঙ্ক সমাধান নিয়ে হাজির হয়েছি। তোমরা আমার সাথে ভিডিওটি দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। নবম দশম শ্রেণীর সমান্তর ধারা 15 নম্বর অঙ্কটা 13.1-এর সাধারণ গণিত। ধারাটির প্রথম পদ এ সমান 9। সাধারণত ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ 7, প্রথম পদ 9। 7 থেকে 9 বিয়োগ করে তাই -9 প্লাস 7, তাহলে -9 থেকে +7 গেলে -2 থাকবো। তাহলে বলা আছে ধারাটির n সংখ্যক পদের যোগফল সমান -144 বা 144। তো সমান্তরাল n সংখ্যক পদের যোগ করার সূত্র হচ্ছে গিয়া n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সমান -144। n/2 এই 2 বসালাম, এই মানটা গুণ আকারে এর মান কত আছে 9 বসালাম, প্লাসের প্লাস n-1 ডির মানে দেখা আছে কত -2 বসালাম, -2 সমান -144। n/2 9 দুগুণে 18, এই যে প্লাস আর এই যে -2 সমান আছে মাইনাসে আর এই প্লাসে মাইনাস, এই 2 দ্বারা n এর গুণ করলে 2n, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে প্লাস, এই 2 দিয়ে আকারে গুণ করলে 2 ওকে 2 সমান -144। n/2 এই 18 আর এই 2 যোগ করলে হবে গিয়া 20 -2n সমান -144। n/2 এই জায়গায় 20 মাইনাস যে 2 আছে, এই দুটোর মধ্যে একটা 2 কমন যাবে। n/2 গুণ দিয়ে 2 কমন নিলে থাকবে 10 দুগুণে 20, কমন এক ধরনের ভাগ, তাহলে অর্ধেক হয়ে যাবে 10 মাইনাস n সমান -144। আর এই টুটা উপরে আর এই টুটা নিচে কাটা দেব। পরে লাইনে ইমপ্লয় দেওয়ার পরে এই n দিয়ে 10 গুণ করলে 10n, এই মাইনাসে এই কিছু নাই মানে প্লাস, আর n এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, n দিয়ে n এর গুণ করলে n স্কোয়ার সমান -144। পরে সাথে লিখছি মানটারে, এই স্কোয়ার মানটা আগে লাগতো, -n স্কোয়ার আগে লাগলাম, এই 10n এর সামনে পিছনে কিছু কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে, তাহলে এটা এই প্লাস 10n লিখলাম। এই যে 144 এসে প্লাস আছে, সাইড পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন নেব, এই পেছনে কি প্লাস 144 লিখলাম সমান 0 দিলাম। এখন যেহেতু এটা অঙ্কের সংখ্যার সামনে মাইনাস চিহ্ন, এই মাইনাস দূর করতে হবে, কি -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, লাগবে গুণ করলে -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যেখানে প্লাস সেখানে মাইনাস হবে, যেখানে মাইনাস সেখানে প্লাস হবে, তাহলে n স্কোয়ার -10n -144 সমান 0 -1 দ্বারা গুণ করে n স্কোয়ার। এখন আবার এটা মিডল টার্ম ব্রেক উৎপাদক করতে হবে। উৎপাদক করতে হবে কেমনে, এই যে 144 আছে, 144 এমনভাবে ভাঙাতে হবে যে গুণ করলে -144 হবে, যোগ বিয়োগ করলে আবার -10n হবে, তাহলে 8 18 144। n স্কোয়ার বসে দিলাম -18n প্লাস 8n, মানে 18n প্লাস 8n -144 সমান 0। আবার এই -18টা n থেকে প্লাস 8টা n বিয়োগ করলে এই -10টা n থাকবো। আবার এই 8n আর -18n গুণ করলে -144 n স্কোয়ার আসবে। তাহলে এই যে এই দুইটার ভিতরে n স্কোয়ার -18টার ভিতরে কমন যাবে একটা n, দূরে থেকে একটা n কমন থাকবে, একটা n মাইনাস n থাকবে, n তো কমন নিলে থাকবে শুধু 18 প্লাস এই জায়গা থেকে কমন যাবে একটা 8 কমন যাবে, 8 কমন নিলে n থাকবে, 8 দিয়ে 144 ভাগ করলে 18 -18 সমান 0। পরবর্তী লাইনে ওই যে ব্র্যাকেটের ভিতরে n-18 মিললে দুটো মান মিললে একটা হবে, আর n+8 মিললে একটা মান হবে সমান 0। এখন দুটো সমান আলাদাভাবে 0 হবে, n-18 সমান 0, তাহলে n সমান 18, n+8 সমান 0, তো n সমান নট ইকুয়াল -8, মানে এই n এর মান কখনো সংখ্যা ঋণাত্মক হয় না, এই জন্য কি এটা বলে নট ইকুয়াল, মানে কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য
9, এটা দিয়ে দিচ্ছি সরাসরি নট ইকুয়াল। তাহলে এই আমার এন এর অঙ্কটা পাচ্ছি কত, 18, 18 ছিল অঙ্কটার পূর্ণ সমাধান। এভাবে 16 নম্বর অঙ্কটি 15 নিয়মে সমাধান করবে, মানে 15 16 একই নিয়মের অঙ্ক, তোমরা 15 অঙ্ক ভালো করে বুঝলে 16 নম্বর অঙ্কটা অবশ্যই বুঝবে। আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।